নমস্কার, সকলকে স্বাগত পুষ্পিস ডিজি ডায়েরি চ্যানেলে। আজকে সবাই আমার থেকে অনেকেই জানতে চেয়েছো যে একজন সিকেডি পেশেন্ট বা আফটার ট্রান্সপ্ল্যান্ট বাথরুম হাইজিনটা এত কেন মানে মারাত্মক ব্যাপার। তো প্রত্যেকবারই আমরা যখন ট্রান্সপ্ল্যান্টের আগে ডক্টরের ওখানে বা হসপিটাল ভিজিট করি, বারবার করে একটি কথাই বলা হয়, কিপ ইউর বাথরুম সেপারেটেড অর বাথরুম আলাদা রাখো। এটা একটা বড় ট্রিগার দেওয়া হয় বা বাথরুম হাইজিন এই ব্যাপারটা নিয়ে খুব একটা মারাত্মক ব্যাপার হয়ে ওঠে। এটাই আজকে দেখাবো যে কিভাবে আমি আমার বাথরুম হাইজিন মেনটেন করি, আর অথবা বলতে পারো যে একজন আফটার ট্রান্সপ্ল্যান্ট রুগীকে কিভাবে তার হাইজিনটা মেনটেন করলে সে সর্বাধিক সুস্থ থাকতে পারবে। চলো ওটাই দেখা যাক। এই হচ্ছে আমার বাথরুম। সামনে ঢুকেই ডান দিকে হচ্ছে ওয়াশ বেসিন। এখানে অ্যাজ ইউজুয়াল হ্যান্ড সোপ রাখা ম্যান্ডেটারি, লিকুইড হলে বেটার। জাস্ট মানে ভেতরের জিনিসটা যেন টাচ কোনোভাবে না হয়, তো সোপের থেকে আমি বলবো বেটার লিকুইড সোপ রাখতে। আর উপরে হচ্ছে মিরার। এখানে কিছু বেসিক রেগুলার এতে আছে মাউথ হাইজিনের জন্য। আমি অলওয়েজ এই ধরনের লিস্ট্রিন বা এই ধরনের মার্কেটে মাউথ ওয়াশ পাওয়া যায়, এগুলো ইউজ করি। ব্রাশ পেস্ট এই নর্মাল বেসিক কিছু নেই। আচ্ছা, উপরে গ্লাভস আছে জাস্ট বিকজ অফ যখনই বাথরুম ক্লিনিং করানো হয়, তো আমি অথবা মা দুজনের মধ্যেই করি, তো ক্লিন করার সময় আমরা গ্লাভস পরি, মাস্কও পরি। আচ্ছা, এখানে সুন্দর একটা ছোট্ট আর্টিফিশিয়াল প্ল্যান্ট রাখা আছে। হ্যান্ড স্যানিটাইজার অগেন এখানে এটা রাত্রেবেলা, এগুলো যখন আমি খুব তাড়াহুড়োর মধ্যে বা কখনো ওয়াশরুম অ্যাক্সেস করি, তখন হ্যান্ড ওয়াশ করার পরেও ভালো করে যদি ওয়াশ হলো কি হলো না সেটা মনে হলে, ডাউট ফিল হলে হাতটা ড্রাই করে তারপরে আমি স্যানিটাইজার দিই। আচ্ছা, জল হাতে যদি স্যানিটাইজার নাও দেখবে একটা গরম ফিল হবে, তো ওই জন্য হাতটা ড্রাই করে নেবে মাস্ট। এখানে একটা বটলে আমি ফিনাইল অ্যান্ড জলের মিক্স করে এটা রেখে দিই, এটাও আমার রাত্রেবেলা কাজে লাগে। আগেন এটা একটা ছোট্ট ডিআইওয়াই, স্প্রে বটল থাকলে ভালো, বাট স্প্রের থেকে আমার মনে হয়েছে এটা একটু হ্যান্ডি হয় বেশি। বারবার ক্যাপ খুলে দেওয়ার থেকে ওটা আমি জাস্ট প্রেস করলে জলটা বেরিয়ে আসে। এই হচ্ছে আমার বাথরুম, আর আমি সব কিছু হোয়াইটের ওপর রেখেছি, এটাও আমি লাস্টে বলবো। এখানে কিছু ক্লিনিং টুলস থাকে, সবারই থাকে। এটার মধ্যে আমার হাতের কাছেই রাখতে হয় আমাকে সব কিছু, কারণ আফটার ইউরিন প্রেশার যখন চলে আসে তখন খুব তাড়াতাড়ি আমাকে ইউরিন মেজারমেন্ট পটে আমাকে ইউরিন করতে হয়, তো সেটা মেজারমেন্ট রাখা, ট্র্যাক রাখা, সে যত রাতই হোক কি যত দিনই হোক যতবার, তো এটা খুব ভাইটাল পার্ট। তো সেই জন্য সব কিছু হাতের কাছে রাখাটা একটা বড় ব্যাপার। এখানে আমি ইউরিন মেজারমেন্ট একটা পট আমাকে দেওয়া হয়েছে হসপিটাল থেকেই, প্লাস বাইরেও কিনতে পাওয়া যায়, সেটা আমি রাখি হাতের কাছে। বাথরুমের দেওয়াল থেকে শুরু করে মেঝে পর্যন্ত পুরোটাই যেন খুব নিট অ্যান্ড ক্লিন থাকে, জাস্ট বিকজ অফ একজন পেশেন্ট যখন ওয়াশরুম ইউজ করে তার ওখানে যেন কোনোভাবেই মেঝে ভেজা না থাকে। তাতে কি হয়, মেঝে ভেজা থাকলে অনেক ব্যাকটেরিয়া গ্রো করতে ওদের হেল্প করে, তো এইটা সবসময় মাথায় রাখা উচিত। প্লাস আমি বলবো যে বাথরুমের মেঝে ভীষণভাবে ক্লিন রাখলে পরে খালি পায়েও যদি কখনো বাথরুম আসো, তো সেক্ষেত্রে পায়ের জামগুলো বিছানায় যায় না, এই যাওয়া থেকে আমরা প্রোটেক্ট করতে পারি। আচ্ছা, এইখানে জাস্ট সিম্পল রয়েছে একটা বালতি, মগ, যেগুলো সবার এতেই থাকে। আর এই যে একটা র্যাক দেখছো, এটাকে বাথরুম অর্গানাইজার বা কিচেন অর্গানাইজারও বলা হয়ে থাকে। এইটাতে আমি আমার নিত্য নৈমিত্তিক জিনিসগুলোকে আমি রাখি, যেগুলো আমি ডেইলি পারপাসে ইউজ করি। প্লাস নিচের এই তাকটাতে আমি আমার ক্লিনিং ম্যাটেরিয়ালগুলোকে রাখি। ক্লিনিং
মেটেরিয়াল হ্যান্ডি রাখার জন্য আমি অথবা আমার মা দুজনেই যখন আমরা এই একটি বাথরুম ইউজ করি, তো আমরা যতবার এই বাথরুমটা ইউজ করি আমরা রেগুলার ক্লিন করি। সো এখানে এটা কাছাকাছি থাকলে আমাদের ক্লিন করতে অনেক সুবিধে হয়। আর এইখানে এটা আমার র্যাক, এখানে আমার পার্সোনাল গ্রুমিং কিট। আর দেখতেই পাচ্ছ যে সব থেকে খুব বেসিক জিনিস আছে, বাট এখানে ডেটল, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড সোপ এগুলো খুব মারাত্মকভাবে রাখা থাকে। আর জাস্ট নর্মাল একটা ফেস মাস্ক, বডি মাস্ক, আর হচ্ছে একটা পারফিউম। আমি একটু পারফিউম লাভার পারসন, তো পারফিউম আমি রাখি। আর উপরেও রয়েছে আগেন শাওয়ার জেল অ্যান্ড মায়ের এখানে এরকম একটা বক্স রাখা আছে, অয়েল, বডি অয়েল। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস, বাথরুমে আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ব্রাশ পেস্ট আমরা রেখে থাকি, বাট আমাকে ডক্টর ওখান থেকে হসপিটাল থেকে বারবার করে বলে দেওয়া হয়েছিল ব্রাশ যখন রাখবো এই ধরনের কোনো খুলে দেখাচ্ছি ক্লোজ এতেই রাখার জন্য। জাস্ট বিকজ অফ বাথরুমে যখন আমরা আসি আর টয়লেটে ফ্লাশ করি তখন প্রত্যেকবার যে ওয়াটার পার্টিকলসগুলো স্প্রেড করে সেগুলো যেন কোনোভাবেই ব্রাশের ব্রিসেলসে না আটকে যায়, সেটা বারবার করে খেয়ালে রাখা। প্লাস অলওয়েজ টয়লেট কাভার মানে ফ্ল্যাটটা এটাকে বন্ধ করে রাখা, টয়লেট কাভারটা দিয়েই কিন্তু ফ্ল্যাশ অন করা। এই ছিল ভীষণ ছোট্ট একটা বাথরুম অর্গানাইজিং ভিডিও, অথবা বলতে পারো যে কিভাবে একজন পেশেন্টকে বাথরুম মেনটেন করা উচিত তার একটা ছোট্ট ডেমো। আফটার ট্রান্সপ্লান্ট বাথরুম হাইজিন ইজ সো ম্যান্ডেটরি। সো প্লিজ 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 নিজেদের বাথরুমকে ভীষণভাবে নিট অ্যান্ড ড্রাই রাখা খুব দরকার, যদি না কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে তুমি নিজেকে বাঁচাতে চাও। আর সব কিছু এখানে হোয়াইট আমি প্রেফার করি, জাস্ট বিকজ একটু নোংরা হলেই না হোয়াইট খুব চোখে ধরে, তো হোয়াইট থেকে আমরা বুঝতে সুবিধে হয় যে জায়গাটা খুব তাড়াতাড়ি নোংরা হয়েছে, আমাকে ক্লিন করতে হবে। দ্যাটস ইট। এইভাবে আমি আমার আফটার ট্রান্সপ্ল্যান্ট বাথরুম হাইজিন মেনটেন করার চেষ্টা করি। কোনো কিছু যদি মনে হয় যে অ্যাডিশন বা ডেলিশনের রিকোয়ারমেন্ট প্লিজ জানিও। আর দ্যাটস ইট। নেক্সট টাইম আরও ইনফরমেটিভ কিছু ভিডিও যদি মনে হয় আমি তোমাদের সাথে শেয়ার করব। টিল দ্য নেক্সট টাইম, টাটা, বাই। সকলে খুব ভালো থাকো, এনজয় করো। লাভ ইউ অল।